হ্যালো ডিয়ার ডাব্লিউবিপি লাভার্স, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ভালো চলছে। তো ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর টাইম টেবিল। তোমরা যারা টার্গেট নিয়ে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের জন্য পড়াশোনা করছো বা প্রিপারেশন চালু করে দিয়েছো, তো তোমাদের জন্য একটি ইউনিক টাইম টেবিল, একটা এক্সপেরিয়েন্স হিসাবে, একটা ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সপেরিয়েন্স হিসাবে তোমাদের একটি ইউনিক টাইম টেবিল থাকা দরকার। তো সেই টাইম টেবিল নিয়েই আজকে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি দেখবে দেখবে তোমাদের খুব কাজে আসবে। এবং আর হ্যাঁ, তোমরা যদি এই টাইম টেবিলটাকে ফলো করতে পারো, তোমাদের সাব ইন্সপেক্টর হতে বা ঘাড়ের মধ্যে দুটো স্টার লাগাতে কেউ আটকাতে পারবে না। তোমাদের পরিশ্রম, তোমাদের এই পরিশ্রমে তোমাদের ফল দেবে। অবশ্যই তোমরা এই টাইম টেবিলটাকে ফলো করার চেষ্টা করবে এবং এটা 100% প্রুভেন টাইম টেবিল। এইখানে তোমাদের রানিং যুক্ত আছে, ফিজিক্যাল এক্সারসাইজ যুক্ত আছে, মক টেস্ট যুক্ত আছে এবং প্রিপারেশন কিভাবে সঠিক ওয়েতে নিয়ে যেতে হবে তার ডিটেলস আলোচনা রয়েছে এই ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এই টাইম টেবিলের প্রথমেই শুরুতে আমরা আমাদের সকাল থেকে শুরু করব। তো সকালের শুরুতেই 5টা থেকে 6টা, বা এই টাইমটাকে তোমরা 5টার থেকে 4টাও করতে পারো। তোমরা এটা তোমাদের মতো করে অল্টারনেট করে নিবে টাইমিংটা, কিন্তু সিস্টেম এরকমই হওয়া দরকার। 5টা থেকে 6টা যে টাইম রয়েছে সেই টাইমে তোমরা রানিং করে নিলে, যেহেতু পুলিশ সার্ভিসে তোমাদের রানিং এর দরকার আছে, ফিজিক্যাল ফিটনেসের দরকার আছে, তোমরা রানিং করে নিবে। রানিং করার পর আরো কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো যেমন আছে সেগুলো করে নিবে। করার পরে স্নান খাওয়া দাওয়া করে নেবে, স্নান করে নেবে, করে কিছু ডাইট নিয়ে নেবে। তাহলে তোমাদের 5টা থেকে 6টা 1 ঘন্টার মধ্যে রানিং হয়ে গেল। হালকা স্নান করে নিলে ব্যাস। তারপর 6টা থেকে 7টা কিছু খেয়ে 1 ঘন্টা তোমরা রেস্ট নেবে। এই যে রেস্টের টাইম রয়েছে, এই রেস্টের টাইম লাস্টের দিকে তোমরা শুধু 15 থেকে 20 মিনিট বের করে কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ফলো করবে এই টাইমের মধ্যে। তারপরে তোমাদের মেন প্রিপারেশন শুরু হবে সকাল 7টা থেকে 9টার মধ্যে। এই যে সকাল 7টার থেকে 9টা যে রয়েছে, এই সকাল 7টা থেকে 9টার মধ্যে প্রথমে তোমরা যখন শুরু করবে, প্রিভিয়াস মানে এর আগের দিনে তোমরা যেটা জিকে জিএস পড়েছিলে সেটাকে রিভিশন দিবে কিছুক্ষণ, 30 মিনিট। এর আগের দিনে যেটা অলরেডি পড়েছো, কমপ্লিট করে ফেলছো, সেটাকে শুধু রিভাইজ করে নিবে একটু। তারপরে নিউ টপিক পড়া স্টার্ট করে দিবে, নিউ টপিক পড়া শুরু করে দিবে। তোমরা এই যে নিউ টপিক যেটা পড়বে, তোমাদের যদি কোনো পেইড ক্লাস থাকে সেই ক্লাস ফলো করতে পারো, বা তোমাদের কাছে যদি কোনো বই থাকে সেই বই থেকে পড়তে পারো, নতবা তোমরা যদি ইউটিউবে কোনো ফ্রি ক্লাস জয়েন করে থাকো সেখান থেকে করতে পারো। কিন্তু ডেইলি 7টা থেকে 9টার মধ্যে নিউ টপিক পড়বে। নিউ টপিক পড়ার আগে জিকে জিএসটাকে ভালো করে এর আগের দিনে যেটা পড়েছো সেটা রিভিশন করে নিবে। আর রিভিশন করার একটাই ফল, যে কালকে যেটা পড়েছো আজকে যদি আবার রিভিশন করো তাহলে সেটা মনে থাকবে ভালো করে। আর 6টা থেকে 7টার মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, রেস্টের সাথে তোমরা শুধু ডেইলি যে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স আসে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে, অনেক সংস্থা রয়েছে যেমন কলম, তারপরে তোমার হচ্ছে স্বপ্ন.in রয়েছে, এগুলা examBangla.in, এই যে এই ওয়েবসাইটগুলো রয়েছে এইগুলোতে এসে দিয়ে থাকে প্রত্যেকদিন 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো ফলো করবে। তারপরে চলে আসবো 9টা থেকে 9:30 অবধি। 9টা থেকে 9:30 মানে যখন তোমাদের একটা টপিক, জিকে টপিক কমপ্লিট বা জিএস পড়ানো কমপ্লিট, তারপরে 9টা থেকে 9:30 আধা ঘন্টা টাইম থাকবে। এই 30 মিনিট সময়ে তুমি ব্রেকফাস্ট করে নেবে। তোমরা যেটা ইউজুয়াল ব্রেকফাস্ট করে থাকো, সকালের খাবার খেয়ে থাকো, সেটা করে নিবে। করে নেওয়ার পর 9:30 থেকে 12টা অবধি, 9:30 থেকে একদম পাক্কা 12টা অবধি তোমরা প্রিপারেশন নিবে ম্যাথের, ম্যাথ বা ইংলিশ, ম্যাথ বা ইংলিশের। কারণ এই ডাব্লিউপিপি সাব ইন্সপেক্টর মেইনসের ক্ষেত্রে তোমাদের ইংলিশ লাগে। মেইনসে 50 নম্বরের ইংলিশ এসে থাকে, তো তোমরা সেখানে ইংলিশটাকে ফলো করবে। আর চাইলে সেখানে তুমি ম্যাথটাকে করতে পারো। ইংলিশ যেহেতু 9:30 থেকে 12টা একটা লম্বা টাইম রয়েছে, সেখানে তুমি ম্যাথের একটা টপিক করলে তারপর ইংলিশ করে নিলে একটু, হয়ে গেল। ইংলিশ যদি তোমরা ডেইলি 30 মিনিট করে করো তাহলেই এনাফ।
আর ম্যাথটাকে এখানে তোমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিবে। 2 ঘন্টা সময় এইখানে ম্যাথটাকে দিবে, 2 ঘন্টা কোনো ক্লাস দেখে, কোনো পেইড ক্লাস থাকলে তোমরা সেটা করে নিবে ম্যাথটা। তারপরে 12টা থেকে যে 4টা অবধি থাকলো সেটা লাঞ্চ আর স্লিপের সময়, ঘুমানোর সময়। সেটা যেমন স্নান খাওয়া দাওয়া করলে, আবার স্নান করলে নতুবা লাঞ্চ করলে, করার পরে একটু রেস্ট নিলে। কারণ হচ্ছে তোমাদের সকালে উঠতে লাগে, সেজন্য ঘুম আসতে পারে, তার জন্য তোমাদের ঘুমটা ক্লিয়ার করা দরকার, দুপুরে একটু স্লিপিং ন্যাপ নেওয়া দরকার। তার জন্য লাঞ্চ করার পর স্লিপ নিয়ে নিলে। তারপর 4টা থেকে 6টা অবধি আবার ম্যাথ করলে সকালে যেটা ম্যাথ করেছো 9:30 থেকে 12টা অবধি, সেই ম্যাথের প্র্যাকটিস করে নিলে। এই সময়টাতে প্র্যাকটিস করে নিলে, সকালে যেটা করেছো থিওরি তার প্র্যাকটিস করলে 15 থেকে 20টা কোশ্চেন প্র্যাকটিস করে নিলে, বা সেখানে একটা সেকশনাল মক টেস্টও দিয়ে দিলে, সেকশনাল মক টেস্ট সকালের টপিকের উপর। এইভাবে চলে গেল 4টা থেকে 6টা অবধি। তারপর আবার 6টা থেকে 6:30 30 মিনিট রেস্ট। আবার এই 30 মিনিট তুমি রেস্ট নিয়ে নিলে, 30 মিনিটসের মতো রেস্ট নিয়ে নিলে, ব্যাস রেস্ট হয়ে গেল। এরপরে ফলো করবে যে ইভিনিং টাইমটা, যেটা 30 মিনিট রেস্ট নেওয়ার পর 6:30 থেকে 8টা অবধি রিজনিং প্র্যাকটিস করলে। রিজনিংও তোমাদের সমান ইম্পর্টেন্স, ম্যাথ, জিকে জিএস এবং রিজনিং, এই যে 3টা টপিক, এই 3টে টপিক মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য 6:30 থেকে 8টা অবধি তোমরা রিজনিং প্র্যাকটিস করলে। করার পর 8টা থেকে যে 9টা টাইম রয়েছে, এই টাইমের মধ্যে ডিনার সেরে নেবে। কারণ ডিনারটা তোমরা অ্যাজ এ এক্সপেরিয়েন্স হিসাবে তোমাদের ডিনার আগে করা দরকার। 8টা থেকে 9টার মধ্যে তোমরা ডিনার করে নিবে। তারপর আবার 30 মিনিট রেস্ট বা একটু মোবাইল ঘাটাঘাটি করে নিলে। নেওয়ার পর 9:30 থেকে 11টা অবধি সারা দিনের মধ্যে যেগুলো পড়লে সেগুলো একটা রিভিশন দিয়ে নিবে। প্রথমে খুব ভালো করে রিভিশন দেওয়ার পর মক টেস্ট লাগাবে সমস্ত টপিকের উপর। যেমন সেকশনাল মক টেস্ট থাকে, সেই সেকশনাল মক টেস্ট দিয়ে দিবে। কারণ সেকশনাল মক টেস্টের জন্য সব থেকে টেক্সট বুক বেস্ট, সেই টেক্সট বুক থেকে তোমরা সেকশনাল মক টেস্ট দিয়ে দিবে। তারপরে তোমরা 11:30 থেকে 12টার মধ্যে ঘুমায় পড়বে। তারপরের দিন আবার 4:30 বা 5টার দিকে ওঠার পরে সেম রুটিন ফলো করলে। এইভাবে তোমরা যদি একদম কন্টিনিউয়াসলি 2 থেকে 3 মাস ডেডিকেটেড হয়ে ফলো করতে পারো, তাহলে তোমাদের 100% রেজাল্ট আসবে। 100% তোমরা রেজাল্ট পাবে এবং তোমাদের সিলেবাস দেখবে ওই 3 থেকে 4 মাসের মধ্যে একটা WBP সাব ইন্সপেক্টর সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারবে, যদি এইভাবে ডেডিকেটেড হয়ে করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যে টাইম টেবিল বললাম আমি 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, এই টাইম টেবিলটা তোমাদের মতো করে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো। কারণ এর মধ্যে কেউ আছে যে রাত্রের বেলা পড়ে, কিন্তু আমি মনে করি তোমাদের দিনের বেলা পড়া দরকার, রাত্রিটা ঘুমানো দরকার। রাত্রে যদি ঘুমাও তাহলে তোমাদের মেন্টাল স্টেবিলিটি থাকবে, সকালে তোমরা উঠতে পারবে, উঠে রান, ফিজিক্যাল এক্সারসাইজ ভালো করে করতে পারবে। সেই জন্য রাত্রের বেলা ঘুমাবে, 11:30 12টার মধ্যে ঘুমায় পড়বে, সকালে উঠতে হবে। আর দিনের বেলা 12টা থেকে 4টা পাক্কা 4 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় নিবে। ঘুমিয়ে নেওয়ার পর এই কাজগুলো করবে। আর সকালে মাস্ট রানিং, ডেইলি প্রিপারেশন যেদিন থেকে শুরু করে দিবে সেদিন থেকেই ফিজিক্যাল এক্সারসাইজ করবে। তার কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো প্রিলিমসে ভালো রেজাল্ট করলো, পিইটি আর পিএমটিতে গিয়ে আটকায় গেল। তারা কি হয়, ফিজিক্যাল গিয়ে পারে না। এই কারণেই পারে না, তারা রানিং কোনোদিন করেই না, আদার্স ফিজিক্যাল এক্সারসাইজ তারা কোনোদিন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে না, এই কারণে তাদের ক্ষেত্রে হয় না। তো তাদের জন্য বিশেষ করে বলছি, তোমরা যেদিন থেকে প্রিপারেশন শুরু করে দিবে সেদিন থেকেই রানিং করবে। এবং এই রানিং এর জন্য তোমরা করে নিতে পারো, তোমাদের যে নিয়ারেস্ট ফ্রেন্ডস গুলো রয়েছে সেই ফ্রেন্ডস এর একটা গ্রুপ তৈরি করতে পারো। সেই গ্রুপ ওয়াইজ রানিং করলে আরো কাজে আসবে। তাই প্রিপারেশনটা গ্রুপ ওয়াইজ করতে পারো, মক টেস্ট বন্ধুদের সাথে দিতে পারো। তো এইভাবে তোমাদের টাইম টেবিলটাকে ইউটিলাইজ করবে, আর এই টাইম টেবিলটাকে যদি ফলো করো তাহলে তোমরা 100% রেজাল্ট পাবে।